আইনের ইতিহাসে আজ এক ঐতিহাসিক জয়। ভয়ঙ্কর আসামি বালা সিজু, যাকে বাচ্চাদের অপহরণের জন্য প্রত্যেক রাজ্যের পুলিশ খুঁজে বেড়াচ্ছিল, সে শেষ পর্যন্ত সিআইডির হাতে ধরা পড়ে গেল। এখন সিআইডির টিম বালাকে জিজ্ঞাসাবাদ করবে, আর বালাকে জিজ্ঞাসাবাদের ভিডিও বানিয়ে সেটাকে আদালতে প্রমাণ হিসেবে তুলে ধরবে, যাতে বালাকে কঠোর থেকে কঠোরতর সাজা দিতে পারা যায়। এক কাপ চা পাওয়া যাবে? ওই বাচ্চাগুলো কোথায় যাদের তুই বিক্রি করেছিস? আমি কোনো বাচ্চাকে বিক্রি করিনি। বাচ্চাটা দেশে আছে না বিদেশে আছে? আমার চাটা কোথায় গেল এসিপি স্যার? দেশে নাকি বিদেশে? চুপ! দেখ বালা, ওই বাচ্চাগুলোকেই তাদের মা বাবার কাছে পৌঁছে দেবো, আমি কথা দিয়েছি। যদি ওদের কিছু হয় না, তোর অবস্থা আমি এমন করব যেটা তুই স্বপ্নেও ভাবতে পারছিস না। এসিপি স্যার আমাকে হুমকি দিচ্ছেন? তোর কপাল ভালো যে আমরা শুধু মুখে বলছি, কিন্তু যদি দয়া থাকতো তো কি করতো? খুব বেশি হলে আমার জন্য এক কাপ চা নিয়ে আসতো। পা নিচে নামা। আরে ম্যাডাম, আপনি আমার জন্য চা বানিয়ে আনুন। তাছাড়া মেয়েদের কাজ ঘরেই হয়, এই সিআইডিতে কেন সময় নষ্ট করছেন আপনি? আর যদি আমার ম্যাডামের হাতের চা ভালো লাগে, হ্যাঁ, তো আমি ওর সাথে বিয়ে করবার ব্যাপারেও ভাবতে পারি। উকিল বাবু, এ কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। কি তোর এত সমস্যা হচ্ছে কেন অভি? হ্যাঁ, তোর এই ম্যাডামের সাথে কোনো চক্কর চলছে নাকি রে? এটা কি করলেন আপনি? আমার ক্লায়েন্টের উপর হাত তুললেন আপনি। Sir? Sir, he's dead. কি? গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, অ্যান্ড ওয়েলকাম টু প্রশ্ন উত্তর। আমি আপনাদের হোস্ট অভয় কুমার আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় একটা বিতর্ক, যে আমাদের দেশের আইনের রক্ষাকর্তারা আইনের থেকেও কি বড়? আপনারা সবাই এটা নিশ্চয়ই শুনেছেন যে সিআইডির সিনিয়র অফিসার অভিজিতের উপরে বালা নামক এক ক্রিমিনালকে হত্যার অভিযোগ আরোপ করা হয়েছে। এই জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন নিজেই সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ ফ্রম দ্য সিআইডি ব্যুরো, যার সাথেই এসিপি প্রদ্যুমান স্যারও, ওয়েলকাম স্যার, আর সিনিয়র ইন্সপেক্টর দয়া সিআইডি ব্যুরো থেকে। আমাদের প্যানেলিস্ট হলেন এক্স আর্মি অফিসার মিস্টার রণবীর, এক্স আইবি অফিসার সঞ্জিত স্যার, আর এক্স জাজ মিসেস মন্দিরা, আর সঙ্গে আছেন ক্রাইমের সিনিয়র এডিটর মদন কুমার স্যার, আর সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র জার্নালিস্ট আর হিউম্যান রাইটস অ্যাক্ট্রেস। তাহলে আমি শুরু করতে যাচ্ছি হিউম্যান রাইটস অ্যাক্ট্রেসকে দিয়ে। বলুন, এই কেস সম্পর্কে আপনি কি বলবেন? এদের মতো অফিসারদের জন্যই আইনের নাম খারাপ হচ্ছে দেশে। একদম ঠিক। হাতে বন্দুক কি শক্তি এসে যায়? এনাদের মনে হয় কি যা খুশি তাই করবে, আর মানবাধিকারকে মুচড়ে রেখে দেয় এই সব আইন রক্ষকরা। হ্যাঁ, আমি তো বলি এদের থেকে বন্দুকটাই ফেরত নিয়ে নেওয়া উচিত। বন্দুক চালানোর নৈতিকতা কি হতে পারে এদের ধারণাই নেই। আমি তো এটা বলবো যে এরা একটা সিম্পল কথাকে রং চড়িয়ে বলছে। বালা সিআইডিদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, আর এর মধ্যে যদি হাত উঠেই যায়, তার মানে তো এই নয় যে অভিজিতের ওপর খুনের দাগ লাগিয়ে দেওয়া হবে।
আর যদি কোনো অপরাধীর হাতে হতো এই খুন, তো তাহলে কি আপনি ছেড়ে দিতেন, বা সাধারণ মানুষের হাতে? না তো। তাহলে যে নিয়ম সাধারণ মানুষের জন্য রয়েছে তা সিআইডির জন্য কেন হবে না? মিস মন্দিরা, আপনি কখন থেকে চুপ করে বসে আছেন? এই বিষয়ে আপনি কি বলতে চান? অভিবাবু, আমি এই জন্য চুপ রয়েছি যে যেই সিআইডির বাহাদুরির প্রশংসা লোকেরা করে থাকে, তাদেরকে আজ এখানে অপমান করাটা ঠিক হচ্ছে কি? দেখুন, আমার মনে হয় তর্কের কোনো শেষ নেই। যে অভিজিৎ ঠিক না ভুল, এগুলো নিজস্ব ভাবনার উপর নির্ভর করে। এখন আমি কথা বলতে চাই এসিপি প্রদ্যুম্ন স্যারের সাথে, যার লম্বা কেরিয়ার দেশের প্রতি দায়িত্ব এবং কর্তব্যে পরিপূর্ণ। এই কেসেতে আপনি কার পক্ষ নেবেন? সিআইডির অভিজিৎ স্যারের, নাকি আইনের পক্ষ নেবেন? দেখুন, আজ পর্যন্ত আমি বরাবর আইনকে সমর্থন করেছি, আর পরেও সমর্থন করব। আমি ন্যায়ের পক্ষেই। আর এ কথা বলার কাউকে আমি সুযোগ দেব না যে আইন সিআইডির জন্য একরকম আর সাধারণের জন্য অন্যরকম। যতক্ষণ না এনকোয়ারি কমিশনের ডিসিশন জানাচ্ছে, ততক্ষণ সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ সিআইডি ডিউটি থেকে সাসপেন্ড থাকবে। এক মিনিট স্যার। স্যার, আমার ব্যাপারে লোকেরা কি বলল তাতে আমার কিছুই যায় আসে না। এইমাত্র আপনার মুখ থেকে যা শুনলাম তাতে খুব কষ্ট হচ্ছে স্যার। যা কিছু হয়েছিল আপনার সামনেই হয়েছিল, আপনিও ওইখানে ছিলেন। আপনার বুকে হাত দিয়ে বলুন তো স্যার, আমি কি ইচ্ছে করে ওই লোকটাকে মেরেছি? আর যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি আদালতের সিদ্ধান্ত শোনার আগেই নিজে গিয়ে ফাঁসি কাটে ঝুলে পড়বো স্যার। অভিজিৎ, রিল্যাক্স। না দয়া, অনেক হয়েছে। এরকম অনেকবারই হয়েছে। অনেক সময় দেখেছি কিছু মানুষেরা আমাদের উপরে অপবাদ দেয়, আর স্যার আমাদের পক্ষে থাকার বদলে আমাদের সাসপেন্ড করে দেন। আর আপনারা বড় বড় কথা বলছিলেন মানবাধিকারের। কি বলছিলেন আপনি? আমাদের হাত থেকে বন্দুক নিয়ে নেওয়া উচিত। আজ আপনারা বাড়িতে সুরক্ষিত হয়ে যে হোলি আর দীপাবলি কাটাতে পারেন, সেটা সেই কারণে কারণ আমাদের হাতে বন্দুক রয়েছে। সারা রাত ধরে আমরা জাগি যাতে আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন। যখন অপরাধী এইখানে কপালে বন্দুক ঠেকায় না আর বুকে গুলি চালানোর জন্য হুমকি দেয়, ঠিক তখন আপনাকে এটা মনে করিয়ে দেওয়া হয় যে আপনি অপরাধীকে গুলি করতে পারবেন না, শুধু পায়ে গুলি করতে পারবেন। সেই দিন আমি আপনাদের কাছে হিউম্যান রাইটস আর মানবাধিকারের স্পেলিং জিজ্ঞাসা করব। সেই দিন। আজ আমি সবার সামনে জোর গলায় বলতে চাই, বালার মতো অপরাধীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এমনি তো আদালত তোকে ফাঁসিরই হুকুম দিত। আগে মারা গেছে বলে এত প্রশ্ন কিসের জন্য? এত বছর ধরে সিআইডি যদি আমার হাত বেঁধে না রাখতো, তাহলে এই অপরাধীদের অনেকদিন আগেই আমি শায়েস্তা করে দিতাম। আর এমনিতেও এমন আইন থেকে কি লাভ যা অপরাধীদের শাস্তি দিতে পারে না? আর সেই আইন আমায় কি সাসপেন্ড করবে? আমি নিজেই আইনকে সাসপেন্ড করছি। মনে সাহস আর পকেটে রেজিগনেশন নিয়ে আমি সবসময় ঘুরি। আরে ভাই, আমরা তো হলাম বন্ধু। বন্ধু কি চাই বলো তোমার? এই আমার বন্ধুর জন্য সব নিয়ে এসো আজকে, তুমি আর আমি মিলে। এই চল চল। অভিজিৎ, কি হয়েছে কি তোমার? কোন জায়গায় বসে আছো তুমি? আর কি ধরনের লোক আছে সাথে? চলো ওঠো,
ওঠো, চলো বাড়ি চলো। কোথায় যাব? সিআইডি ব্যুরোই তো আমার বাড়ি ছিল, আর ওখানে যাওয়ার আমার পারমিশন নেই। স্যার স্যার সব ঠিক হয়ে যাবে, আপনি আপনি এখান থেকে চলুন। সব ঠিক হয়ে যাবে? এর থেকে আর কি ঠিক হবে? আর এখন আমি সিআইডি অফিসার নই। কোনো হিউম্যান রাইটস, কোনো এনকোয়ারি কমিশন আমার কিছুই করতে পারবে না। সমস্ত অপরাধীদের খুঁজে খুঁজে মারব আমি। আর তোমরাও আমার কিছুই করতে পারবে না। আর না তোমার ওই এসএপি প্রদ্যুমান। যাও, তোমরা ওর কাছেই যাও। তোমাদের মুখ আমি দেখতে চাই না, যাও। অভিজিৎ, তুমি সজ্ঞানে আছো? তুমি জানো তুমি কি বলছো? আর ছাড়ো না ভাই। যদি তুমি সত্যিকারের বন্ধুই হতে না, তাহলে ওই দিনই প্রমাণ করে দিতে আজ এই সমস্ত ন্যাকামি করার কোনো প্রয়োজন নেই। কি বললে তুমি? নাটক? তোমার এটা নাটক মনে হলো? আবার কি? ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। স্যার যাও যাও, তুমিও যাও। এই, কে এখানে? আমার চোখ কেন বেঁধে রেখেছো? বলো আমাকে, কোথায় নিয়ে এসছো আমাকে? কে তোমরা? এই, বলো আমাকে। কে তোমরা? হ্যাঁ, চোখ থেকে ওটা খোলো। তোমরা জানো কাকে কিডন্যাপ করেছো? একজন সিআইডি অফিসারকে। অভিজিৎ, তুমি আর এখন কোনো সিআইডি অফিসার নও। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ সিআইডি ডিউটি থেকে সাসপেন্ড থাকবে। ভয় পেও না, আমাদের থেকে তোমার কোনো ভয় নেই। আমাদেরকে নিজের বন্ধু ভাবতে পারো। বন্ধু? তোমরা কারা বলবে? সব জেনে যাবে অভিজিৎ, আমরা কে আর তোমার থেকে কি চাই। অন্ধকারে লুকিয়ে রয়েছো কেন? সাহস থাকলে সামনে এসো। আমরা অন্ধকারে আছি কারণ এই দেশ আর সমাজ আমাদেরকে আলোতে কাজ করতে দেয় না। তার মানে আমরাও তোমার মতো একজন আইনের রক্ষক, কিন্তু তুমি আইনের ছাতার তলায় কাজ করো আর আমরা ওর বাইরে। আমরা অপরাধীদের সরাসরি সুবিচার দিয়ে থাকি, না কোর্ট, না কাছারি, না এনকোয়ারি কমিশন, সোজা মৃত্যুদণ্ড। এক মিনিট, তোমরা কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। চিনতে পারছো একে? এ তো মালবিকা, নামেই সোশ্যালাইট, কিন্তু অনেক আতঙ্কবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। গুড, নেক্সট। একে আবার চিনব না? সবাই জানে ও রিয়েল এস্টেটের ব্যবসায়ী, কিন্তু তার আড়ালে ড্রাগসের ব্যবসা। উইলিয়াম? এ তো উইলিয়াম। 7টা মার্ডারের কেস আছে এর উপরে। দ্যাটস রাইট। কিন্তু এদের ছবি তোমরা আমায় কেন দেখাচ্ছ? আমার কাছে কি চাইছো? বলবো, প্রথমে তুমি এটা বলো যে যদি তুমি এটা জানতে পারো যে এই অপরাধীদের আইন কখনোই সাজা দিতে পারবে না, তখন তুমি কি করবে? যদি এরা কখনো শাস্তি না পায় তো আমি
আমি এদের নিজেই মারব। আর এমনিতেও কোনো অপরাধীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সবাইকে পিষে মেরে ফেলা উচিত, সবাইকে। ভেরি গুড। তোমার ভেতরে এই রকমই উদ্যম আর সাহস দেখতে চেয়েছিলাম আমরা। আমি তোমার যন্ত্রণা বুঝতে পারি অভিজিৎ। যদি বালা ভুল করে মরেও যায় তাতে কি আর হবে? ছিল তো ও একটা অপরাধী, না? এবার তুমিই বলো অভিজিৎ, এত বছরের চাকরির এই যে পুরস্কার পেয়েছো তুমি, এটা কি ঠিক? এদের মতো অফিসারদের জন্যই আইনের নাম খারাপ হচ্ছে দেশে। আর মানবাধিকারকে মুছড়ে রেখে দেয় এই সব আইন রক্ষকরা। হাতে বন্দুক কি শক্তি এসে যায়? এনাদের মনে হয় কি যা খুশি তাই করবে। না, এটা একদমই ঠিক নয়। শুধু আমিই জানি সবার সামনে এইভাবে অপমানিত হতে ঠিক কেমন লাগে, কতটা যন্ত্রণা হচ্ছে আমার। আমরা বুঝতে পারছি অভিজিৎ, এই জন্যই তো তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চাই। আমাদের গ্যাংয়ের কাজ হলো এই অপরাধীদের শাস্তি দেওয়া, যাদেরকে আদালত খোলা ছেড়ে দিয়েছে। হাত মেলাবে আমাদের গ্যাংয়ের সাথে? এত কি ভাবছো অভিজিৎ? আমাদের সঙ্গে থাকবে নাকি ওই সিস্টেমের সাথে, যে অজান্তে হওয়া একটা ঘটনার জন্য তোমাকে শাস্তি দিয়েছে? আমি জানি না যে তোমরা কারা, তবে লড়াই যখন অপরাধ আর অপরাধীদের বিরুদ্ধে, তখন আমার উত্তর সবসময় হ্যাঁ। কিন্তু এর প্রথমে তোমাকে বিশ্বস্ততার পরীক্ষা দিতে হবে। বিশ্বস্ততার পরীক্ষা? এই লোকটা কে? গগন, যে 5 জন মহিলাকে খুন করেছে, আর আদালত একে মানসিক ভারসাম্যহীন হিসেবে মুক্তি দিয়ে দিয়েছে। নাও রিভলভার আর চালাও গুলি। আমাদের ফোনের অপেক্ষা করবেন। আর হ্যাঁ, যা আপনার অসুবিধা হলো না, ওর জন্য সরি। আর একটা কথা মাথায় রাখবেন, ফোন সবসময় নিজের সাথে রাখবেন। যদি বাথরুম যেতে হয় তবেও। আমি এসে গেছি। আমাদের সন্দেহই ঠিক।
মানে যে গল্পটা আমরা ফেলেছিলাম সেটা বিশ্বাস করেছে ওরা। এটা তো হওয়ারই ছিল। যে জালে ওরা ফেসেছে সেটার প্ল্যান আমরা 1 মাস আগেই করেছিলাম। তবে স্যার, এত নামী অপরাধীদের একের পর এক খুন হওয়া, এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। স্যার, এই সমস্ত অপরাধীদের নতুন শত্রু কে এসছে? সেটাই তো আমি ভাবছি দয়া। এই 5 জনের একটা শত্রু থাকবে সেটা সম্ভব নয়। কিন্তু স্যার, আলাদা আলাদা থাকলে তারা একসাথে হামলা করলো কিভাবে? পুরোপুরি লোকগুলো আলাদা হতে পারে, কিন্তু গ্যাং একটাই, মোটিভও একটাই, খারাপ মানুষগুলোকে শেষ করা। কিন্তু আইনকে নিজের হাতে নিয়ে আলাদা আলাদা শহরে আলাদা আলাদা সময় খুন করা, এত লম্বা প্ল্যানিং কেউ একা করতে পারবে না। একদম ঠিক বলছো অভিজিৎ। মনে হয় তুমি কিছু পেয়েছো। হ্যাঁ হ্যাঁ বস। কি বস, এটা একজন খুনির কাজ নয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে একজন খুনির খুন করার পদ্ধতিটা নিজেদের পছন্দ মতো, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। এই দেখো, একে গুলি করা হয়েছে, গুলি অনেক দূর থেকে করা হয়েছে, কিন্তু সেটা সোজা এসে হার্টে বিঁধেছে, 1 ইঞ্চিও এদিক ওদিক নয়। আর একটা, একে মার্শাল আর্টের একটা বিশেষ পদ্ধতি দিয়ে মারা হয়েছে, খুবই বিপজ্জনক। একটা আঘাতেই শেষ। আর এই তৃতীয় মার্ডার? এই তৃতীয় ব্যক্তিকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। একটা ছুঁচলো জিনিস দিয়ে বিষটা ইনজেক্ট করা হয়েছে সোজা আর্টারিতে। বিষটা খুব তাড়াতাড়ি রক্তে মিশেছে আর স্পট ডেড। তাহলে তৃতীয় মার্ডারটাও কোনো এক্সপার্টই করেছে স্যার? হ্যাঁ অভিজিৎ, প্রথম শার্প শুটার, দ্বিতীয় মার্শাল এক্সপার্ট, আর তৃতীয় জন খুব ভালো করে ইঞ্জেকশন দিতে জানে। তারা যারাই হোক, মানুষকে বিশেষভাবে মারার প্রশিক্ষণ প্রাপ্ত এরা, যেমন কোন স্পেশাল এজেন্ট। আর হতে পারে এই গ্যাংয়ে এই ধরনের চিন্তা ভাবনা করার মতো আরো লোক আছে, যারা এই সমাজ থেকে অপরাধীদের সরিয়ে দিতে চায়। স্যার, যদি ওরা এত এক্সপার্ট হয়ে থাকে, তাহলে না ওরা কোনো প্রমাণ রাখবে, না কোনো সূত্র। ওদেরকে ধরবো কিভাবে? লোহাই লোহাকে কাটতে পারে পুরবী। এদের গ্যাংকে ধরার একটাই রাস্তা আছে, বালার মৃত্যুর নাটক। সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছিল স্যার। তারপরে ওরা আমাকে ট্রিগার প্রেস করে একটা লোককে মেরে ফেলতে বলে। আর তুমি ট্রিগারে চাপ দিয়েছিলে? ইয়েস স্যার। তুমি ট্রিগারে চাপ দিয়েছিলে? ইয়েস স্যার। এসব কি হচ্ছে? হ্যাঁ, বলেছিলাম না আমরা, তোমার পরীক্ষা নেওয়া হবে, এটা দেখার জন্য যে তুমি এই কাজটাকে পরিণতি দিতে পারবে নাকি। আমায় কাকে মারতে হবে? এমন একজন মানুষ যে মানুষ বলার যোগ্যতা হারিয়েছে, দেশের উত্তরের রাজ্যগুলোতে ড্রাগসের ব্যবসা করে, আর জানি না এর জন্য কত যুবক নিজের জীবন বরবাদ করে দিয়েছে। তার নাম? নিজেকেও অনেক বড় বিজনেসম্যান মনে করে, কিন্তু ড্রাগ ডিলিং করাই হলো ওর আসল কাজ। একবার যদিও শহরে ফিরে আসে, ব্যাস তারপরে ওর কাজ শেষ। নাম? নামে কি এসে যায়? গুলি মারবার ঠিক 1 ঘন্টা আগে তোমাকে বলে দেওয়া হবে যে কবে আর কোথায় গুলি চালাতে হবে। ট্রিগার কি করে টিপে দিলে? ওর যদি কিছু হয়ে যেত, মারা যেত তো? না দয়া, কিছুই হতো না। ওই বন্দুকটা হাতে নিয়ে আমি বুঝতে পেরেছিলাম ওই বন্দুকের মধ্যে কোনো গুলি ছিল না। অভিজিৎ, ওদের সাথে এমন ভাবে মিশে যাও যেন তোমাকে সন্দেহ না করতে পারে। এটাই হলো রাস্তা ওদের কাছে পৌঁছানোর। কিন্তু ওরা বড় ধরনের কিছু করে ফেলার আগে যদি আমরা ওদের আড্ডাতে পৌঁছে যাই ওদের গ্রেপ্তার করার জন্য। কিন্তু ওদের আড্ডায় পৌঁছাবো কি করে? তোমার চোখে তো পট্টি বাঁধা থাকে। চোখ বাঁধা ছিল, কিন্তু দয়া, ওদের আড্ডা থেকে বাড়ি পৌঁছানো পর্যন্ত আমি রাস্তাগুলো ভালো করে ফিল করেছি।
আর যা কিছু আমার মনে হয়েছিল সব পেন ড্রাইভে রেকর্ড করেছি। এগুলো আমার জামা কাপড় আর জুতো। যদি এর থেকে কিছু সাহায্য পাওয়া যায় ওদের আড্ডায় পৌঁছানোর জন্য। স্যার, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। যে কোনো সময় আমার কাছে ফোন আসতে পারে ওই ড্রাগ ডিলারকে মারার জন্য। আর আমি এই ধরনের কাজ করতে চাই না যার পারমিশন আইন আমাকে দেয় না। যতক্ষণ আইন না বলছে আমরা কাউকে মেরে ফেলতে পারি না, সে কোনো বড় অপরাধী হলেও। ভালো করে শুনুন, প্রায় 1.5 ঘন্টা লেগেছিল ওদের আড্ডা থেকে আমার বাড়িতে ফিরতে। গাড়ির স্পিড 60-এর উপরে যায়নি। 15 মিনিট গাড়ি ট্রাফিক জ্যামে আটকে ছিল। 10-15 আর ঠিক ওই সময় কাউকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল। আর হ্যাঁ, যখন আমি আড্ডা থেকে বেরিয়েছিলাম তখন ওখানে কোনো মন্দিরে আরতি হচ্ছিল যা মাইকে বাজছিল। প্রায় সব মিলিয়ে 6টা সিগন্যালে গাড়ি দাঁড়িয়েছিল আর প্রায় 5টা ফ্লাইওভার ছিল। প্রত্যেকটা ফ্লাইওভার ক্রস করতে 40 থেকে 50 সেকেন্ড লেগেছিল। রেলওয়ে স্টেশন, একটা ফ্লাইওভারের নিচে রেলওয়ে স্টেশন ছিল যেখানে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। স্যার, হ্যাঁ বলো। এই দেখুন স্যার, এই দেখুন, অনিকেত কুমার স্যার। সিবিআই 2 দিন আগেই ওর সঙ্গে কথাবার্তা বলেছে। স্যার, দেশে অনেক জায়গায় ও ড্রাগসের ব্যবসা করে। এখন কোথায়? ফ্রেডি স্যার দেখছেন স্যার। স্যার, এটা প্যাডি, ধান। ও ধান, ওই যে তুমি অভিজিতের জামা থেকে যে সুতোটা এনেছিলে সেইটা একটা বস্তা সুতো, পাটের বস্তা। তাহলে ধান আর পাটের সুতো, তার মানে হচ্ছে এটা কোনো গোডাউন, কোনো একটা গোডাউনকে আস্তানা বানিয়েছিল ওরা। এমন একটা গোডাউন যেখানে সবজি বিক্রি হয় অথবা কোনো ধানের কল। স্যার, স্যার এই রুটটা নিয়েছে এরা। রুটটা সেই রকমই যেরকম অভিজিৎ স্যার বলেছে। আমার মনে হয় এটাই। গুড জব পুরবি। হ্যাঁ ডক্টর সালুকে, কি অভিজিৎকে আনাজের গুদামে রাখা হয়েছিল? অনিকেত আজকে সকালেই গ্রিস থেকে ফিরেছে, এখনো অবধি অফিসেও যায়নি। আচ্ছা, গ্যাং থেকে ফোন আসবে অভিজিতের কাছে, আসবে ফোন। হ্যালো, আপনার জন্য একটা সুখবর আছে অভিজিৎ স্যার। যে সময়ের আপনি অপেক্ষা করছিলেন সেটা এসে গেছে। আজকের এই শুভ দিনে এক অপরাধী শাস্তি পাবে। ঠিক 1.5 ঘন্টা পরে একটা কালো রঙের গাড়ি আসবে আপনার কাছে, আর বলে দেওয়া হবে আপনি কার ওপর আর কখন গুলি চালাবেন। হ্যাঁ, কিন্তু রাইফেল কোনটা? তাতে কি যায় আসে রাইফেল কোনটা? আপনাকে তো সিআইডি ট্রেনিং এ সব ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, আমাকে সব ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে একটাই চান্স গুলি চালানোর। যদি আমি জানতে পারি বন্দুকটা কোন ধরনের তো একটু সহজ হবে। RS 451। ওকে, RS 451। এটা কি বলছেন আপনি? আমার মৃত্যুর ভয় রয়েছে? তাহলে আমি যাবই না কোথাও, ঘরের মধ্যেই লুকিয়ে বসে থাকবো। আমি সমস্ত মিটিং ক্যান্সেল। অনিকেত, বাড়িতে লুকিয়ে থাকলে কোনো লাভ হবে না। ওরা প্ল্যান করে বসে আছে তোমাকে মারার জন্য। ওরা তোমাকে মেরেই ফেলবে। আপনারা কিছু করুন না, আপনারা সিআইডির লোক, বাঁচান আমাকে। বাঁচাবো আমরা তোমাকে। আর এবার গুলি আমাদের অফিসার তোমাকে করবে। তোমার জামার ভেতরে একটা বুলেট প্রুফ জ্যাকেট থাকবে আর কিছু রক্তের প্যাকেট। কিন্তু স্যার, লক্ষ্য এদিক ওদিক হয়ে গেলে যদি গুলি মাথায় লেগে যেত? কিচ্ছু হবে না, কারণ গুলিটাও নকল থাকবে। আর হ্যাঁ, তুমি তোমার কর্মফল ভোগ করবে। তোমাকে শো করে ওই মাস্টার মাইন্ডকে আমরা আগে ধরবো। এবারে বলো, মিটিং এর জন্য কোথায় যাচ্ছিলে তুমি? পরের মিটিং 1 ঘন্টার মধ্যেই হবে। এই মলের বাইরে একটা লঞ্চে হবে। মলের বাইরে? হ্যালো, আমার মনে হচ্ছে
মিশনটা ক্যান্সেল করতে হবে। কিন্তু কেন? বালা বেঁচে আছে। খুব বড় বিশ্বাসঘাতকতা হয়েছে আমাদের সাথে। অভিজিতের হাতে কেউ খুন হয়নি। প্ল্যান ক্যান্সেল করব না আমরা। সিআইডি আর অভিজিৎকে এই বিশ্বাসঘাতকতার চরম মূল্য চোকাতে হবে। এখানে ওই লোকটা আসতে চলেছে। কিন্তু ওই লোকটা কে? অপেক্ষা কর, জানতেই পারবি। চল তোকে ওই জায়গাটা দেখাই যেখান থেকে তোকে গুলি চালাতে হবে ওর উপর। গোডাউন তো একদম খালি, কেউ নেই এখানে। হ্যাঁ স্যার, এটা তো সেই গুদাম নয় যেটা আমরা খুঁজছি। ও দাদা ভাই, কে আপনারা? কি চাই? তুমি এখানে কাজ করো? ইয়েস। এই গোডাউন কেউ ব্যবহার করছিল কি? না তো, গত 2 বছর ধরে বন্ধ পড়ে আছে। এই গোডাউনটা আমার বস বিক্রি করতে চায়, তা আপনি কি কিনবেন? যদি এটা ওই গোডাউন না হয় তাহলে কোন গোডাউনটা? হ্যালো। অভিনন্দন অভিজিৎ, তোমার সাফল্যের জন্য। অনিকেত ইজ ফিনিশড। এবার দেখা করে অভিনন্দন জানাবো তোমাকে। ঠিক আছে, আসছি আমি।
ধরো, ছাড়বে না ওকে। ও নো স্যার। কি হয়েছে? স্যার আমি একটা ভুল করে ফেলেছি, ওই তিলকনগরের গুদামটা মিস করেছি। স্যার এই দেখুন স্যার, ওখানেও একটা মন্দির আছে, শ্মশান আছে, ফ্লাইওভার আছে আর রেলওয়ে ট্র্যাক। আচ্ছা, ওই গোডাউনটা না তো? কত দূর এখান থেকে? স্যার ট্রাফিক জ্যাম নিয়ে 40-45 মিনিট লাগবে। স্যার, অপরাধীরা জানতো আমাদের প্ল্যানটা। অভিজিৎ স্যারের নকল গুলি চালাবার কথা। অভিজিতের সামনে বিপদ, দয়াকে ফোন করতে হবে। দয়া, দেখো অনিকেতকে কেউ গুলি করেছে, আসল গুলি। হ্যাঁ, অভিজিতের সামনে বিপদ। ওদের আড্ডা জানতে পেরেছো? না স্যার, খুঁজছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি দয়া, আমাদের হাতে টাইম নেই। অনেক অনেক অভিনন্দন তোমাকে, ওয়েল ডান। অনিকেতের মৃত্যুর খবর প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে, আর এখন তুমি আমাদের বিশ্বাস জিতে নিয়েছো। এই জন্য এখন অন্ধকার থেকে আলোতে এসে তোমার সাথে নিজেদের পরিচয় করাবো। এই মন্দিরটা। আমাদের প্যানেলিস্ট হলেন এক্স আইবি অফিসার সঞ্জিত স্যার, আর এক্স জাজ মিসেস মন্দিরা, এক্স আর্মি অফিসার মিস্টার রণবীর। ও, তো আপনারা? হ্যাঁ, আমরা। কেন চমকে গেলেন নাকি আমাদের দেখে? ভুলে গেলেন সেই দিনটা যখন শুধু আমি সমর্থন করেছিলাম আপনাকে? এই হচ্ছে রেলওয়ে স্টেশন। অভিজিৎ, আমাদের সবাইকার লক্ষ্য এক, অন্যায় সাফ করা। কিন্তু আপনাদের চতুর্থ সঙ্গী, ওনার কি হয়েছে? উনি কেন সামনে আসছেন না? আমি সামনে আসবও না, কারণ তুমি একজন বিশ্বাসঘাতক। বালা বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে, কারণ এই সব কিছু সিআইডির প্ল্যান মাফিক কাজ ছিল, আমাদের ফাঁসানোর জন্য। আর এই হচ্ছে শ্মশান ঘাট। আর অনিকেত? সেও নিশ্চয়ই জীবিত আছে, নিশ্চয়ই এই অভিজিৎকে নকল গুলি মেরেছে। অভিজিৎ, এই বেইমানির জন্য একটাই সাজা, শুধু মৃত্যু, শুধুই মৃত্যু। তুমি আর বালা দুজনেই মরবে, দুজনেই। আর তোকে আমরা মারবো না, তোকে এ মারবে। আমি কেন? কেননা একজন বাহাদুর এবং সৎ ইন্সপেক্টরকে মারা আমাদের নীতির বিরুদ্ধে। চল, তুই মার, নইলে আমরা তোকে মারবো। ও তো আপনারা এমনিই মারবেন। না, আমরা তোমাকে আর একটা সুযোগ দেব। চালাও গুলি। নেবালা, পিস্তল নে। এই নে। কেউ পালাবে না, চল। আমি আপনাদের হোস্ট অভয় কুমার। আমরা যা করেছি তাতে আমাদের কোনো আফসোস নেই। আমরা তো দেশের জন্য কিছু করতে চেয়েছিলাম, যেরকম আপনারা করে থাকেন। দেশের জন্য কিছু করা তো গর্বের বিষয়,
কিন্তু তোমরা যে পথ বেছে নিয়েছো সেটা ভুল পথ, আইনের বিরুদ্ধে। তাহলে আইনি বা কোথায় 100% পারফেক্ট? এটা তো সেই আইনি যেটা থাকা সত্ত্বেও এত অপরাধী সমাজে মুক্ত হয়ে ঘুরছে। ওই অনিকেতকেও আপনি বাঁচিয়ে নিয়েছেন, তাই না? হ্যাঁ, অনিকেতকে আমরাই বাঁচিয়েছি, শুধু গুলি থেকে, আইন থেকে নয়, বুঝেছেন? আর যদি পারফেকশনের কথাই বলেন তো 100% পারফেক্ট কিছুই হয় না, সেটা করতে হয়। আপনাদের এই চিন্তা ভাবনা কি পারফেক্ট? এর কোন গ্যারেন্টি আছে যে এই সব কিছু করার সময় তোমরা শুধু অপরাধীদেরই মেরেছো, নির্দোষ কাউকে নয়? আর সেই আদালতের কাছে নিজের অভিযোগ জানিও, সেই আদালতকে যাকে তোমরা অশ্রদ্ধা করতে, আর সেই আদালতই তোমাদেরকে সংশোধন করবে। তারপরেই তোমরা বুঝবে যে দেশের আইনের মর্যাদা কিভাবে দিতে হয়। কেসটা খুবই জটিল ছিল স্যার। হ্যাঁ, আবার অপরাধীও ধরা পড়েছে, আরো একটা কেস ক্লোজ। তোমরা কি বাড়ি যাবে না নাকি? কিন্তু এখনো একজন অপরাধীকে ধরতে বাকি আছে। কি দয়া? হ্যালো সিআইডি। কে আপনারা? কি চাই এখানে? আমি বিক্রম, ক্রাইম টিম থেকে। আমাকে এখানকার তল্লাশি নিতে হবে। এই হলো সার্চ ওয়ারেন্ট। তল্লাশি? আমাদের আপনাদেরকে অনুরোধ যে আপনারা সবাই আমাদের সাথে কমপ্লিটলি কোঅপারেট করতে থাকবেন। এটা কি আমরা জানতে পারি যে তল্লাশি কেন নেওয়া হবে? দমনের ফাঁসির কেসে আপনাদের সবার এগেনস্টে কমপ্লেন্ট আছে যে আপনারা সবাই এভিডেন্স নষ্ট করতে চেয়েছিলেন। তল্লাশি শুরু করো। আপনাদের সবার ফোন রেকর্ড চেক করা হচ্ছে, আর আপনাদের সবার উপরে কড়া নজর থাকবে। আর হ্যাঁ, আপনাদের সবার সাথে একা একা প্রশ্ন উত্তরও করা হবে। আমার আপনাদের ব্যক্তিগত পরামর্শ হলো, যাই বলবেন একদম সত্যি বলবেন। এটাই সিআইডির ভবিষ্যৎ তৈরি করবে। এই, আমরা সিআইডির কোনো গ্যাসের বেলুন নয়। আর তুমি কে আমাদের ফিউচার ঠিক করার? হ্যাঁ, সিআইডির অস্তিত্ব সত্যের উপরে দাঁড়িয়ে রয়েছে, মিথ্যের উপরে নয়। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনারা সিআইডির লোক, জানি আমি। কিন্তু আপনারা যেই হন, আইনের ওপরে কিন্তু নয়। আর এখন সময় চলে এসেছে আপনাদের আইনটা মনে করা দরকার। হ্যাঁ, সেটা আমরা জানি যে আইনের ঊর্ধ্বে আমরা নই, আর আমরা আইনের সুরক্ষা করি, আইনের রক্ষাকর্তা। আমরা সিআইডি, আর গর্ব করে আমরা বলি আমরা সিআইডি অফিসার। আর আমাদের প্রতিটা রক্তের বিন্দু, প্রত্যেকটা ফোঁটা সিআইডি দেশের জন্য সমর্পণ করছে। স্যার, ফাইনালি আমরা ওই লোকটাকে খুঁজেই পেয়েছি, যার খোঁজ আপনারা বহুদিন ধরে খুঁজছিলেন। কে ওই লোকটা? স্যার, DI এর পেয়াদাও। ও একটা ওয়েব হ্যাকার। মিশন কি ওর? ওর কাজ হলো আতঙ্কবাদীদের মধ্যে যোগাযোগ করানো, দেশের বিভিন্ন জায়গায় বোম ব্লাস্ট করানো, দাঙ্গা করানো, বিভিন্ন লোককে অপহরণ করা, ছিনতাই, না জানি আরো কত কিছু। বেআইনি অস্ত্র পাচার, লোকেদের হায়ার করার জন্য ইন্টারনেট ওয়ার্ল্ড ওদের সাহায্য করে। হ্যাঁ স্যার। স্যার, আমরা আমাদের হ্যাকারদের নিয়োগ করেছি ওদের ওয়েব ওয়ার্ল্ডে ঢোকবার জন্য, যারা ওদের ইলিগাল কাজকর্মের উপরে সবসময় নজর রাখছে। আর কে এই যে আইয়ের জন্য কাজ করছে? আজিঙ্কিয়া নাম ওর। আর ও একজন ওয়েব হ্যাকার। কোথায় পাওয়া যাবে এই আজিঙ্কেকে? স্যার, ও এই সময় মরিশাস থেকে বেরিয়ে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই এয়ার ওয়ার্ডার ফ্লাইট ধরে মুম্বাইয়ে আবার ফেরত আসছে। স্যার, এই লোকটা চেদ্দা আই অর্গানাইজেশনের মেম্বার। ওদের কাজ হলো দেশকে বরবাদ করে দেওয়া। দেশের বিভিন্ন শহরে বোম ব্লাস্ট হতে চলেছে, কোটি কোটি লোক অকারণে মারা যাবে, সারা দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। ধ্বংসস্তূপ, রক্তের নদী বয়ে যাবে। ওই আইয়ের সঙ্গে মহা সংগ্রাম করার সময় এসে গেছে।
জন্য আমরা অপেক্ষা করছিলাম ও ল্যান্ড করে গেছে। ও এয়ারপোর্ট থেকে বাইরে আসার আগে আমাদের এয়ারপোর্টে পৌঁছানোটা খুব জরুরি। আচ্ছা, প্ল্যান মতো সব সেট করা আছে তো? হ্যাঁ স্যার, আমাদের সাইবার উইং যেভাবে পুরো ব্যাপারটা ওয়ার্কআউট করেছে, আমাদের প্ল্যান ফেল করতেই পারে না। ফ্রেডি, দেশকে বাঁচানোর জন্য আর মাত্র কয়েক ঘন্টা হাতে আছে আমাদের। এই অর্গানাইজেশনের হ্যাকার আজিঙ্কিয়া এবার যদি আমাদের হাত থেকে বেঁচে যায় তাহলে মারাত্মক ব্যাপার হবে, দেশের সর্বনাশ হয়ে যাবে। কি জানি কত শহরে হাজার হাজার নির্দোষ মানুষ মারা যাবে, বোম দিয়ে উড়িয়ে দেবে এই আজিঙ্কিয়া। পৃথিবীতে এমন কোনো বাজে কাজ নেই যেটা এই আই গ্যাং করেনি। সুপারি দিয়ে খুন করা, অপহরণ, লুটপাট, বোম ব্লাস্ট, দেশের মধ্যে আতঙ্ক ছড়ানো, অস্ত্র চোরাকারবারি, আরও না জানি কি কি। এই গ্যাংয়ের মেম্বারদের মধ্যে তাদের হেডের এত ভয় আছে যে ও ধরা পড়ার আগে কিংবা ধরা পড়ার পরে নিজেই নিজেকে শেষ করে দেবে। গত 3 মাস ধরে ওয়েব ট্রেল দিয়ে ফলো করার পর এখন দিয়ে এই আজিঙ্কিয়া আমাদের হাতে ধরা পড়বে। স্যার, একবারই আজিঙ্কাকে আমরা যদি ধরতে পারি না, তারপর এই আই অর্গানাইজেশনের চিফকেও আমরা ধরে ফেলব। একদম। আর ওই আমাদের ওর কাছে পৌঁছে দেবে। আজিঙ্কিয়া আর ওর গাড়ি। আমরা ছাড়া আর কি ওর পিছু নিয়েছে? ফ্রেডি, একটা কাজ করো, লোকাল কপসে ফোন করে অ্যালার্ট করে দাও যেন ওরা সতর্ক থাকে। যদি এই আজিঙ্কিয়া নিজের রাস্তা বদলে যায় তাহলে? ড্রাইভার গাড়ি ওখানেই নিয়ে যাবে যেটা ওকে বলা হয়েছে। একটা কাজ করি, এদের আগে গিয়ে দেখি এরা কে হতে পারে। আইয়ের সিকিউরিটির লোক, আজিঙ্কিয়ার সিকিউরিটির জন্য পাঠানো হয়েছে। এটা কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা? স্যার, চিন্তা করবেন না, এটা সোজা রাস্তা। ওদিকে ফ্লাইওভারের ওপর প্রচুর ট্রাফিক থাকে। হ্যাঁ স্যার, গাড়ি মন্দারওয়াড়ির দিকে যাচ্ছে, আমরা পেছনেই আছি। আপনারা স্যার আগে থেকেই অ্যাটাক করুন। এরা কে যারা আজিঙ্কিয়াকে মারতে চাইছে? গান নিচে। আমরা সিআইডি থেকে আসছি। শ্রেয়া, তুমি এখানে কি করছো? হ্যাঁ স্যার, আমি ডিউটিতে আছি। ডিউটি? কিসের ডিউটি? স্যার, আমরা আইবি থেকে আসছি। অনেকদিন ধরেই এই লোকটার পিছু নিচ্ছি। স্যার, একে দা আই গ্যাংয়ের ডান হাত বলা চলে। ঠিক আছে, বাকি কথা আমরা পরে বলবো। আগে এই আজিঙ্কিয়াকে বিউরোতে নিয়ে চলো। সিআইডি ছেড়ে বেরোনোর পর এই প্রথম আপনাদের সাথে দেখা হলো। খুব ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লাগছে শ্রেয়া। আমাদের সঙ্গে কাজ করা একজন অফিসারের আইবিতে প্রমোশন হয়েছে। শ্রেয়া, এই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের তুমি লিডার? ইয়েস স্যার, আমাদের টিম তাদের ওপর নজর রাখে যারা টেররিস্ট অ্যাক্টিভিটির সাথে যুক্ত।
যারা বড় বড় কন্ট্রাক্ট কিলারদের কন্ট্রাক্ট দেয় বড় কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মিনিস্টার বা কোনো বিখ্যাত মানুষকে মারার জন্য। স্যার, এটা হলো আমার টিম, আবির, যতীন আর মায়া। স্যার, আমাদের টিমকে আলফা 10 নাম দেওয়া হয়েছে। দেশের সমস্ত কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমাদের কাছে আছে। আমি এমনিতেই তোমাকে নিয়ে গর্ব করি। তুমি এত সাহসিকতার কাজ করছো, আর তাছাড়া আমাদের দুজনের মিশন তো একই, একসাথে মিলে মিশনকে এগিয়ে নিতে হবে। অ্যাবসলিউটলি স্যার, দ্য আই গ্যাংকে ধরার জন্য আর এদের সমস্ত ইনফরমেশন বের করার জন্য একসাথে কাজ করব। স্যার, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে, আমাদের হাতে সময় বেশি নেই। কিন্তু প্রোটোকল তো ফলো করতেই হবে। কিন্তু এরকম কেসে প্রোটোকলের কোনো দরকার নেই। তাহলে চলো দেখি আমরা আজিঙ্কিয়া তার মুখ খোলে কিনা। এতদিন বাদে তোমাকে দেখে খুব ভালো লাগলো শ্রেয়া। ইউ ডুইং এ গ্রেট জব। থ্যাংক ইউ স্যার। আমি আপনাদের সবাইকে খুব মিস করি। আমি জানি আমাকে কেন এনেছেন। যদি জানোই তো মুখ খুলছো না কেন? মুখ খোলানো সহজ নয়। মুখ তো খুলতেই হবে, তবে তুমি নিজেই মুখ খুলবে নাকি আমাদের অর্গানাইজেশনের? আমি এখনো কোনো প্ল্যান পাইনি। বম কোথায় ফিট করা হবে সেটা আমি জানি না। তাহলে তুমি যতটুকু জানো সেটাই বলো আমাদের। এর থেকে বেশি আমি কিচ্ছু বলতে পারবো না। বলতে তো তোমাকে হবেই আজিঙ্কিয়া, কারণ তোমার কাছে আর অন্য কোনো রাস্তা খোলা নেই। আমি ঠিক করে ফেলেছি যে আমাকে কি করতে হবে। যে অর্গানাইজেশনের হয়ে তুমি কাজ করো, দ্য আই, ওরা সারা পৃথিবীর যত বাজে কাজ করে, ওয়েব অপারেশন, মানি ট্রানজাকশন, কন্ট্রাক্ট কিলিং, ড্রাগ ডিলিং, বম ব্লাস্ট, আর এই সব কিছুর সঙ্গে তুমি জড়িত। আমাদের কাছে প্রমাণও আছে। তোমার এজ মাত্র 36। মুখ না খুললে সারা জীবন কিন্তু জেলেই থাকতে হবে। এখান থেকে বেরোনোর জন্য তোমার কাছে একটাই রাস্তা খোলা আছে। কি? দাই এই গ্যাংয়ের মাথাকে আর কোথা থেকে অপারেট করে। যদি বলতে চাও তাহলে বলে ফেলো, না হলে আমি দুটো কথা বলতে চাইব। আই, যার মানে চোখ, চোখের লেন্সও থাকে, ভিউ ফাইন্ডার, কি হোল, যার মানে যেখানে যেখানে ক্যামেরা সেখানে সেখানে দি আই। তার মানে এখানেও ক্যামেরা আছে আর আইও এখানে আছে। আমাকে শুনতে পাচ্ছে? আই, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? এই চালাকি করা বন্ধ কর, বুঝলি? আমি কোনো নাটক করছি না। আই এখানেই আছে। আমার আয়ের জন্য একটা মেসেজ আছে। যদি আমার কোনো কিছু হয় তাহলে আমার 3 জন লোক, যারা আয়ের ব্যাপারে সবকিছু জানে, ওরা সকলের সামনে আয়ের সব সত্যকে নিয়ে আসবে। শুনলে তুমি? শুনতে পাচ্ছ তুমি? The lion will roar. সিংহ গজরাবে। বাজে কথা বন্ধ কর। আমি কোনো বাজে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। মনে রেখো এটা। The lion will roar. সিংহ গজরাবে আর তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে যাবে। কি বললে তুমি? আমাদের সবাইকে নিয়ে যাবে? হ্যাঁ, সবাইকে নিয়ে যাবে? ঘাবড়িও না, সিআইডি তোমাকে মারবে না, কারণ তুমি আইয়ের হ্যাকার। হ্যাঁ, আইয়ের হ্যাকার।
হ্যাঁ আমি জানি তুমি জানো অনেক কিছু, কিন্তু এদেরকে হয়তো তুমি চেনো না। এরা আইবি অফিসার, আলফা 10। এদের কিন্তু কোনো অফিসিয়াল রেকর্ড থাকে না। বুঝতে পারছিস আমি কি বলছি? কেউ জানতেও পারবে না তোমার সাথে কি হলো আর তোমায় কে মারলো। তোমরা আমায় মেরে ফেলবে? না, আমরা না, এরা। না, তোমরা এটা করতে পারো না। আমরা দেশের সুরক্ষার জন্য যা খুশি তাই করতে পারি। তোমরা ওই 3 জনকে খুঁজে নাও। ডিআইয়ের ব্যাপারে সবকিছু জানতে পেরে যাবে। দ্য লাইন উইল রোর, সিংহ গজরাবে। কারা ওই 3 জন? এভাবে নয়, যদি আমি ওই 3 জনের ব্যাপারে তোমাদেরকে সব বলে দিই তো আমি তো তাহলে তোমাদের কোনো কাজেই আসবো না। একটা ডিল করি, চলো। আমার টাকা চাই 20 কোটি, আর একটা প্রাইভেট প্লেন দেশের বাইরে যাবার জন্য। তারপরে আমি তোমাদের ওই 3 জনের নাম বলে দেবো। ঠিক আছে, তোমার এই ডিলের ব্যাপারে আমরা ভেবে দেখব, কিন্তু তার আগে আমরা তোমাকে একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে দেব, যেখানে তোমার আয় পর্যন্ত পৌঁছতে পারবে না। ফেডরিক, পঙ্কজ, নিয়ে যাও একে। এই আজিঙ্কিয়ার পুরো ফোন রেকর্ড চেক করো, দেখো কোথায় কোথায় যেত, কার কার সঙ্গে দেখা করত। ওটার থেকেই আমরা জানতে পারবো ওর বন্ধুদের ব্যাপারে, ওর ফ্যামিলির ব্যাপারে। খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো, নিশ্চয়ই ওই 3 জনের ব্যাপারে, যেটা এ বলতে চাইছে না। ওদের ব্যাপারে আমার বিশ্বাস আমরা জানতে পারবো। ওর পুরো কুষ্টি ঠিকুজি খুঁজে বের করো। স্যার, ডক্টর সালুখের 2 দিন লাগবে এই ব্লাস্টে কি কি ইউজ হয়েছিল সেটা খুঁজে বের করতে। বুঝতে পারছি না স্যার, বোম কখন আর কোথায় রাখা ছিল? স্যার, ডক্টর সালুখে সেই ব্যাপারেও রিসার্চ করছেন? জানি না স্যার, শ্রেয়া গাড়িতে ওঠা জেদ কেন করলো?
স্যার আজিঙ্কিয়া আমার সাথে আমার গাড়িতে থাকবে, ঠিক আছে তো? ঠিক আছে, তাহলে আমরাও ওই গাড়িতে যাব। হুম, না না স্যার, আপনারা অন্য গাড়িতেই আসুন। দেখো, সিকিউরিটির দিক থেকে দেখতে গেলেও আমরাও যদি তোমার গাড়ি করে যাই। স্যার সিকিউরিটির জন্য আমার টিম তো থাকবেই, আর আপনারাও তো আসছেন পেছনে। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু শ্রেয়া একটা কথা ভালো করে মনে রাখবে, এই আজিঙ্কিয়া আই গ্রুপের লোক, আর আই এর লোকেরা কখন কি করে কিচ্ছু বলা যায় না। স্যার, অজিঙ্কের ব্যাপারে সব ইনফরমেশন চেক করেছি। মোবাইল রেকর্ড আর ল্যাপটপ রেকর্ড থেকে জানতে পেরেছি অজিঙ্কের পরিবারে কেউ ছিল না, শুধু সেই এমপ্লয়িজরাই যারা সেই কোম্পানিতে চাকরি করত, আর একটা মেয়ে যার সাথে ও সবসময় দেখা করত। মেয়েটি কে? নিশা। আমি জানতাম কিছু তো একটা হয়েছে। আমি এতবার জিজ্ঞাসা করার পরেও ও আমায় কিছুই বলল না। আচ্ছা, আজিঙ্কিয়া কি কিছু লুকিয়েছিল তোমার কাছে? জানি না স্যার, আমি ওর গার্লফ্রেন্ড তো ছিলাম, কিন্তু আমি ওর খুব ভালো বন্ধুও ছিলাম। আমি ওর মুখ দেখেই বুঝতে পারতাম যে কিছু তো একটা হয়েছে। মানে এটা কি, মানে তুমি কেন এরকম বলছো? ওর আচরণে কোনো চেঞ্জ দেখেছিলে কিনা? তুমি কিছু দেখেছিলে কি, বা কিছু শুনেছো? স্যার, কেমন অদ্ভুত ব্যবহার করত, আর ভয় ভয় থাকতো, মুখে টেনশনের ছাপ থাকতো। টেনশন? কি ধরনের টেনশন? মানে আমি বলতে চাইছি যে কেউ ওকে হুমকি দিচ্ছিল বা ওকে কেউ ভয় দেখাচ্ছিল? কোনো কথা তো কোনোদিন শেয়ার করেনি ও, কিন্তু কিছু না কিছু তো নিশ্চয়ই ছিল। এরকম মনে হতো যে কেউ ওর ওপর নজর রাখছে। তুমি জানো, কালকে ট্রিপে আমার খুব মজা হয়েছে, আমি খুব এনজয় করেছি। আর এত মজা হয়েছে না, আমার এরকম মনে হচ্ছিল যে আমি স্বর্গে আছি। আজিঙ্কিয়া, তুমি শুনছো তো? আজিঙ্কিয়া, তুমি এরকম বিহেভ কেন করছো? তুমি এদিকে ওদিকে কেন দেখছো আজিঙ্কিয়া? ইজ এভরিথিং ওকে? আই এম সরি নিশা, আসলে আমার শরীরটা ভালো নেই। মানে কি হয়েছে? আমি যাচ্ছি। আজিঙ্কিয়া, আজিঙ্কিয়া, শোনো একবার। আচ্ছা, কিছু না, এমনি। আচ্ছা নিশা, আজিঙ্কিয়ার ফোন রেকর্ড থেকে আমরা জানতে পারি যে গত মাসে 5 দিন পর্যন্ত ওর ফোন গোয়াতে ট্রেস করা হয়েছে। এই ব্যাপারে তুমি আমাদের কিছু বলতে পারবে? হ্যাঁ স্যার, আমি ছিলাম ওর সাথে গোয়াতে, ঘুরতে গিয়েছিলাম আমরা ওখানে। প্রথম দিন তো খুব টেনশনে ছিল, তারপর 2 দিন বাদে খুব খুশি হয়ে গিয়েছিল, বলছিল এবার সব ঠিক হয়ে যাবে। তারপর স্যার ও বলল যে 3-4 ঘন্টার মধ্যে ও ফেরত আসবে, তারপর ও চলে গেল। আরো ফিরেছিল কতক্ষণ বাদে? তাও প্রায় 4-5 ঘন্টার মধ্যে। ওই 4-5 ঘন্টায় ও কোথায় গিয়েছিল, কি করছিল, কিছু বলেছিল কি তোমাকে? কিচ্ছু বলেনি স্যার, কিচ্ছু বলেনি। আমি কতবার জিজ্ঞাসা করলাম, আর মুম্বাই আসার পর আমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছিলাম। পাগল হয়ে গেছিলাম আমি ওর ব্যবহারে, কিছু বুঝতে পারছিলাম না কি করব। সাউথ গোয়া 4-5 ঘন্টা, খোঁজ নিতে হবে এই 4-5 ঘন্টা ধরে এই আজিঙ্কিয়া কোথায় গিয়েছিল আর কি কাজ করেছে ও, যার জন্য সমস্ত ভয় উধাও হয়ে গেছে। স্যার, এই আজিঙ্কিয়া 5 দিন ধরে গোয়াতে ছিল, 1 থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এমকে রিসর্টে। আরও রিসর্ট থেকে মাত্র 2 দিনের জন্য বাইরে বের হয়েছিল, 4 এবং 5 ডিসেম্বরে। 4 ডিসেম্বরে ও উইলিয়াম হাউসে যায়, আর 5 ডিসেম্বরে নিউ মার্কেটে। আর স্যার, উইলিয়াম হাউসে তো অনেক ইভেন্ট আর ফাংশনও হয়ে থাকে, আর 5 ডিসেম্বরে ওখানে ন্যাশনাল ক্রাইসিস সেমিনারও হয়েছিল। ন্যাশনাল ক্রাইসিস সেমিনার? ওখানে কি করতে গেছিল? ওখানে কি কাজ ছিল? ওর তো এর সঙ্গে কোনো সম্পর্কই নেই। সেটাই তো, ন্যাশনাল ক্রাইসিস ছিল। স্যার, হ্যাঁ,
5ই ডিসেম্বর অজিঙ্কে 36,000-এর পেমেন্ট করেছে। 36,000 টাকা পেমেন্ট করেছিল? কাকে? জোস ট্যাটু স্টুডিও, নিউ মার্কেটে। আর এই ট্রানজ্যাকশনটা 12টা বেজে 30 মিনিটে হয়েছে। নিউ মার্কেটে জোস ট্যাটু স্টুডিও। একটা কাজ করো পুরবি, ওই ন্যাশনাল ক্রাইসিস সেমিনারে যে কয়জন লোক এসেছিল ওদের সকলের লিস্ট তৈরি করো। আর দয়া স্যার, আমরা দুজন জোস ট্যাটু স্টুডিওতে ঘুরে আসি নিউ মার্কেটে। ভালো করে ছবিটা দেখো। এই লোকটা তোমার কাছে 5 ডিসেম্বর এসেছিল স্টুডিওতে, 36,000 টাকার বিল পেমেন্ট করে গেছে। এই লোকটাকে কেউ কিভাবে ভুলতে পারে স্যার? কেন? এই লোকটা 1 নম্বরের পাগল ছিল। 3 জনকে নিয়ে এসেছিল সঙ্গে আর বলেছিল এই 3 জনের শরীরে 3টে আলাদা 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 সিংহের ছবি বানাও। 3টে ডিফারেন্ট মুখের সিংহ? ওর নাম ঠিকানা তোমার কাছে আছে? মানে বলতে চাইছি কোথায় থাকে, ওর কোনো ফোন নাম্বার বা মোবাইল নাম্বার? নো স্যার, এটা তো জানি না, কিন্তু ওই 3 জনকার ফটোজ ওদের ট্যাটুর সাথে আমার কাছে আছে। যদি আপনারা চান তো আমি দেখাতে পারি। দেখাও। আসুন সমীর। এই দেখুন স্যার, এটা প্রথম, এটা দ্বিতীয়, আর এটা 3 নম্বর। দয়া, 3 রকমের সিংহ। দ্য লায়ন উইল রোর, সিংহ গজরাবে। স্যার, এই অজিঙ্কিয়ার মনে হচ্ছে সিংহের প্রতি একটু বেশি ভালোবাসা আছে। বিরতেও এই সিংহের গর্জনের কথাই বলছিল। তাহলে এই সিংহ কোথাও কোনো কোড নয় তো স্যার? হতে পারে দয়া, নিশ্চয়ই হতে পারে। গর্জনকারী সিংহ, নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে ওই গর্জন করা সিংহে। একটা কাজ করি, আমরা ওই ফটোগুলো বিউরোতে পাঠিয়ে দিই। জানা তো যাবে ওই 3 জনই ওই সময় ওই সেমিনারে ছিল যখন আজিঙ্কিয়া ওখানে ছিল। স্যার, হ্যাঁ স্যার। ওকে ওকে স্যার, দয়া স্যার 3টে ছবি পাঠিয়েছে। সেমিনারে যতগুলো লোক এসেছিল তাদের লিস্টের সাথে ম্যাচ করতে হবে। স্যার, এই 3 জন সেদিনকে ওই সেমিনারে ছিল। অশোক সিনিয়র জার্নালিস্ট ছিল, মদন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আর ঈশান টিভি শো হোস্ট। আচ্ছা, একটা কাজ করো পুরবি, খোঁজ নাও এই মুহূর্তে ওই 3 জন কোথায় আছে। ঠিক আছে স্যার। এই 3 জন তো জানবে স্যার এই সিংহের গর্জনটা কি। ঠিক বলেছো দয়া, কিন্তু ওই আই গ্রুপ জানে না ওদের সামনে বিপদ ঘনিয়ে আসছে। ওই আই গ্রুপ তো আজিঙ্কিয়াকে একেবারে সরিয়ে দিল। এবার এই 3 জনের পালা দয়া। যে কোনো পরিস্থিতিতে ওই 3 জনকে বাঁচাতেই হবে। হ্যালো, অশোকের সঙ্গে কথা বলা যাবে কি? কোথায় গেছে? ঈশান অফিসে নেই? অফিসে এসেছিল নাকি? কবে থেকে বাড়ি ফেরেনিও? কোনো ফোন টোন করেছিল? হ্যাঁ স্যার, অশোকের লাস্ট লোকেশন আরএ রোডে ট্রেস হয়েছে।
আপনাদের মধ্যে কেউ জানেন কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো? আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম আর ওদিক থেকে একটা বড় ট্রাক এলো আর একে উড়িয়ে দিল। আচ্ছা, গাড়িটা ইচ্ছে করে ধাক্কা মেরেছিল? হ্যাঁ স্যার, ইচ্ছে করেই ধাক্কা মেরেছে। তারপর ট্রাক থেকে দুজন কালো মানুষ নেমে ওদের জামা কাপড় ছিঁড়ে মোবাইলের টর্চ জ্বেলে কি সব খুঁজছিল। এই জামা কাপড় ছিঁড়ে কি খোঁজার চেষ্টা করছিল এরা? ফ্রেডি স্যার, পুরবি, এই দেখুন, শার্ট ছিঁড়ে দিয়ে এই ট্যাটু দেখছিল। হ্যালো, হ্যাঁ বলছি। কি মরে গেছে? কোথায়? গুলি তো মেরেইছে, তার উপর জামাটাও ছিঁড়েছে। এমন কি আছে এই ট্যাটুটায়? স্যার, মদনের ডেড বডি পাওয়া গেছে। তার মানে ঈশানকে খুঁজতে হবে। স্যার, ঈশানের লাস্ট মোবাইল লোকেশন এখানে দেখাচ্ছে স্যার, আর ও এখন এখানেই আছে। ঈশান, পঙ্কজ, অ্যাম্বুলেন্সে ফোন করো তাড়াতাড়ি। হসপিটাল যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে স্যার। আমি আপনাদের এই ট্যাটু আর দ্য আইয়ের লোকেশনের ব্যাপারে কিছু বলতে চাই স্যার। আইয়ের সঙ্গে ট্যাটুর কি সম্পর্ক? স্যার, ট্যাটু স্যার, আমরা দেশের ভালোর জন্য আইয়ের বিরুদ্ধে লড়ছিলাম। আজিঙ্কিয়া বলেছিল আমাদের ওর কিছু হয়ে গেলে তো আমরা সকলের সামনে গিয়ে আয়ের ব্যাপারে সবকিছু বলে দেব। সবকিছু মানে সবকিছু কি? আয়ের ব্যাপারে জানতে হলে ট্যাটু ক্র্যাক করতে হবে। টপ দ্য আই। ঈশান, 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 স্যার, এসব কি হচ্ছে স্যার? যেই আমরা এদের তিনজনের ব্যাপারে জানতে পারলাম, কেউ ওদেরকে মেরে ফেলছে স্যার। এর মানে এআই আমাদেরও ফলো করছে। আচ্ছা অভিজিৎ, কি এমন একটা কোড হতে পারে যেটা আজিঙ্কিয়া এই আইয়ের ব্যাপারে এই ট্যাটুর মধ্যে লুকিয়ে রেখেছে? মন দিয়ে দেখো। স্যার, কোডটাও এমন যাতে কেউ সন্দেহই না করতে পারে। দয়া, অভিজিৎ, একটা জিনিস লক্ষ্য করেছো? এই যে তিনটি সিংহ আছে তার মধ্যে একটা জিনিস আলাদা এই ট্যাটুগুলোতে। কি স্যার? এই তিনটে সিংহর কেশরগুলো সম্পূর্ণ আলাদা। হ্যাঁ স্যার। আর স্যার, যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানকার মানুষজন বলছিল যে কিছু লোক অশোকের শরীরে কিছু একটা খুঁজছিল। তারপর ট্রাক থেকে দুজন কালো মানুষ নেমে ওদের জামা কাপড় ছিঁড়ে মোবাইলের টর্চ জ্বেলে কি সব খুঁজছিল। নিশ্চয়ই ওরা অশোকের ট্যাটুটা পড়ার চেষ্টা করছিল, কিন্তু মোবাইলের টর্চ জেলে এমন কি দেখার চেষ্টা করছিল? স্যার, আজিঙ্কিয়া খুব বুঝে শুনে এই ট্যাটুগুলো বানিয়েছে স্যার। এই আইয়ের কোনো রহস্য তো লুকিয়ে আছে এই ট্যাটুগুলোর মধ্যে। হ্যাঁ, এই আজিঙ্কিয়ার কমরিস কোম্পানির ক্রিয়েটিভ টিমকে ডেকে নাও। আজিঙ্কিয়া ব্রিলিয়ান্ট ছিল, চাইলে নিজের ইচ্ছার প্রতি অবিচল থাকতো। আচ্ছা, একটা কথা বলো, আজিঙ্কিয়া কি কোনো অ্যাপ বানিয়েছিল যেটার কোড ড্রয়িং এর মতন? না স্যার, ও এরকম কোনো অ্যাপ বানায়নি, তবে ও কিছু আলাদা রকমের বানিয়েছিল। আলাদা রকম মানে কি বানিয়েছিল? স্যার, ও অডিও ওয়েভস ফর্ম বানিয়েছিল, যেটা সাউন্ড ওয়েভকে ট্যাটুতে কনভার্ট করে। হ্যাঁ, এমনভাবে বলুন না যাতে আমরা সবাই বুঝতে পারি। স্যার, ও একটা স্কিন মোশন অ্যাপ বানিয়েছিল। ফর এক্সাম্পল, যদি কোনো বাচ্চার আওয়াজকে রেকর্ড করে সেটাকে কনভার্ট করা হয়, তাহলে সেটা সাউন্ড ওয়েভ ট্যাটু হয়ে যায়। তার মানে ট্যাটু থেকে সাউন্ড শোনা যাবে? হ্যাঁ স্যার। আপনারা তার মানে কারোর কথাবার্তার ট্যাটু বানাতে পারেন? ইয়েস স্যার। আমি আপনাকে বোঝাচ্ছি।
যখন অজিঙ্ক্য এই অ্যাপটা বানিয়েছিল ঠিক সেই সময় আমার গার্লফ্রেন্ড আমাকে প্রপোজ করে। সেই মুহূর্তটাকে স্মরণীয় করবার জন্য অজিঙ্ক্য এই অডিও ওয়েভ ট্যাটুটা বানিয়েছিল। I love you, Rahul. Will you marry me? মাই গড, তার মানে অভিজিৎ, ওই সিংহগুলোর কেশরগুলো দেখছো না, সেগুলো সাউন্ড ওয়েভ। আমাদের এই অ্যাপ দরকার। দারুণ ব্যাপার। আমার চাকরি জীবনে এই প্রথম হচ্ছে যে লাশের ব্যাপারে কিছু জানবার জন্য মোবাইল অ্যাপের ব্যবহার করতে হচ্ছে। দা আয়ের আসল নাম হলো বারবুজা। বারবুজা 41 সালফারা হিলস। 41 সালফারা হিলস। Longitude 72.872696. Latitude 19.115492. স্যার, নামের সাথে সাথে লোকেশনও বলছে। হ্যাঁ দয়া, ওরা যা খুশি করুক, আমরা কিন্তু সেই জায়গাটা খুঁজে বের করবই। স্যার, যদি এই জায়গায় হয় যেটা কোডে বলা হয়েছে, তাহলে কেউ না কেউ তো এখানে থাকবেই স্যার। কিন্তু এখানে অনেক দূরে পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না। আড্ডা এটাই দয়া, আমি কনফার্ম করে এসেছি। চলো আমরা ছড়িয়ে যাই। সাবধানে থেকো। পেট্রিক, তোমরা ওইদিকে যাও। আপনারা যান স্যার, আমি দেখছি। পাওয়া গেল বারবুজাকে? স্যার, এখনো অব্দি তো পাইনি। পেলে না? এখানেই কোথাও না কোথাও হবে। তুমি এক কাজ করো, তুমি এখানে দেখো, আমি ওপরে দেখছি। ফ্রেডি, 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 ওঠো, ওঠো। কি হয়েছে তোমার? ফ্রেডি, কি হয়েছে? ফ্রেডি, তুমি ঠিক আছো? কি হয়েছে? স্যার, বারুদ আছে এখানে। বারুদ? বারুদ আছে। সাবধানে, ওখানে যাবেন না স্যার। ও নো, স্যার এখানে বোম বিছানো আছে। ওরা গুলি চালাচ্ছে।
শ্রেয়া তুমি তুমি তো অজিঙ্কিয়ার সাথে ব্লাস্টে তুমি দয়াকে গুলি করেছিলে কেন শ্রেয়া? তুমি আই গ্রুপের হয়ে কাজ করো না? তুমি আই গ্রুপের একজন সদস্য। করতে হলো স্যার। আপনাদের ওই সিংহের ট্যাটুর কোডটা ক্র্যাক করা একেবারেই উচিত হয়নি। এখানে আসা উচিত হয়নি। তাহলে তুমি কি করবে বলো? কি করবে তুমি? যদি প্রয়োজন পড়ে তাহলে সবাইকে মেরে দেব। পুরবী সরে দাঁড়াও। শ্রেয়া, সরে দাঁড়াও পুরবী। শ্রেয়া, এরকম বোকামি করো না। বারবোজার কাছে পৌঁছানোর জন্য আপনাদের আমার সাথে লড়াই করতে হবে। বারবোজাকে তো আমরা ধরেই ছাড়বো শ্রেয়া। শ্রেয়া! চলো। বারবোজা, তোমার খেলা শেষ। হয়েছে, দেখা হলো, ফ্যামিলি রিইউনিয়ন। যাই, নিয়ে যেতেই তো এসেছি আমরা। এখন ব্যাপারটা হচ্ছে সময় আছে আমার হাতে, 5টার ফ্লাইট আমার। তাই ভাবলাম ভারতে যখন এসছি, তোমাদের যখন ব্যুরো আছে সেটা একবার দেখে যাই। এবার ভারত ছেড়ে যাওয়ার সুযোগ তুমি পাবে না বারবোজা। রিয়েলি? আমাদের জেলের গড়াদের পিছনে পুষতে থাকবে তুমি।